হ্যালো সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে একটি তথ্য শেয়ার করতে যাচ্ছি, আপনারা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা সবারই অবগত, আজ আমরা যে আনন্দ করছি সে আনন্দ আমরা কিভাবে পেলাম তা বর্ণনা করব। গতদিন রাজধানী এক্সপ্রেস সাইরং থেকে সরাসরি দিল্লি পৌঁছাতে পারব। যেই দিন প্রথম উদ্ঘাটন হয় রাজধানী এক্সপ্রেস, সবাই আনন্দিত। এমনকি ভারতের প্রধানমন্ত্রী থেকে গ্রামের ছোট্ট বাচ্চা পর্যন্ত সবাই আনন্দে মত্তহারা হয়ে নাচ গান ইত্যাদি করেছি। আমাদের কি সেই কথা মনে পড়ে? সাইরঙ্গের এক মর্মান্তিক দুর্ঘটনা। সাইরঙ্গে ব্রিজ বানানোর সময় অর্ধনির্মিত ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে। তখন কর্মরত ছিলেন সকল শ্রমিকেরা। হঠাৎ ব্রিজ ভেঙে পড়ায় বহু শ্রমিক নিহত হয়েছেন এবং অত্যাধিক শ্রমিক আহত হয়েছে। নিহতদের নাম আপনাদের কাছে তুলে ধরছি: নাবা চৌধুরী, মোজাম্মেল হক, নারিম রহমান, সঞ্জিত সরকার, কাশিম শেখ, শামরুল হক, জল্লু সরকার, শাকিরুল শেখ, মশরুল হক, সাইদুর রহমান, রহিম শেখ, মান সরকার, শরীফুল শেখ, ইস্তারুল হক, জয়ন্ত সরকার, এমডি জাইদুল শেখ, মিনারুল নেপাদ, সাবুল মিয়া, আরও ইত্যাদি নাম রয়েছে। তার টিভি চ্যানেলে 25-26 জনের কথা বলা হয়েছিল। টিভি চ্যানেল আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া ইত্যাদি টিভি চ্যানেলে দেখানো হয়েছিল এবং পত্রপত্রিকায়ও দেখা গিয়েছে। আজ আমরা সবাই আনন্দে উৎসব পালন করছি, তো আমরা একবারও কি তাদের কথা মনে করেছি? তাদের কথা একবারও মনে করিনি। তাই আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যেই দিন তারা নিহত হয়েছিলেন সেই দিন থেকে তাদের পরিবারের লোকেরা যে কষ্ট বুকে নিয়ে আছে। যে মা তার ছেলেকে হারিয়েছেন, যে বাবা তার ছেলেকে হারিয়েছেন, যে ছেলে তার বাবাকে হারিয়েছে, যে মেয়ে তার বাবাকে হারিয়েছে এবং যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, তাদের বুকের যন্ত্রণা কি তারা ভুলে গিয়েছে? না, এখনও বলতে পারেনি। তাদের কষ্ট বুকে চাপা রেখে আজও ঘুরে বেড়াচ্ছে। আমরা কি তাদের কোনো খোঁজ নিয়েছি? না, আমরা আনন্দে উৎসব পালন করছি। আমরা শুনতে পেরেছিলাম মিনিস্ট্রি রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে 10 লক্ষ টাকা করে মৃত ব্যক্তিদের পরিবারে দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য 2 লাখ টাকা করে দেওয়া হবে, আর হালকা আহতদের জন্য 50,000 টাকা করে দেওয়া হবে। প্রাইম মিনিস্টার পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারে 2 লক্ষ টাকা করে প্রদান করা হবে। নিউজে লেখা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, তবে শোনা গিয়েছিল মৃত ব্যক্তিদের পরিবারে একটি করে চাকরি দেওয়া হবে। এই অনুদানের কথা আমি বলতেছি, সেই অনুদান কি আজও মৃত ব্যক্তির পরিবারে কি পৌঁছে গেছে বা কত দ্রুত পৌঁছাচ্ছে তা এখনও কোনো স্পষ্টীকরণ পাওয়া যায়নি। মৃত ব্যক্তিদের পরিবার থেকেও কোনো ধরনের স্পষ্টীকরণ পাওয়া যায়নি এবং কোনো ন্যাশনাল টিভি চ্যানেল থেকেও কোনো স্পষ্টীকরণ পাওয়া যায়নি যে মৃত ব্যক্তিদের পরিবারে অনুদান পৌঁছে গেছে। আজ আমি আপনাদের সবার সম্মুখে এই প্রশ্ন তুলে ধরলাম। সেই ঘটনা